বলতে বলতে আমায় বলে আমি শুনতে পাই আমি একা শুনবো কেন শুনেছেন সবাই বলে মা তোমার ছেলে ভালো নয় যার নামে দুর্যোধন ওই দ্রৌপদী বলেনি কাকা বাবু কাপড় ধরে টানাটানি করেছে ওই সবাই রতি মহারথী বর্গজন ছিলেন শিষ্য মহামতি কৃপাচার্য দ্রোণাচার্য মা গান্ধারী তুমিও ছিলে ছেলেকে তো নিষেধ করনি নিষেধ করবো কি করে ছেলে কি কোনো অন্যায় আছে পাঁচটা স্বামী যার নাম আছে বলুন তো একটা মেয়ের পাঁচটা স্বামী যার নাম হলো দ্রৌপদী একদিন অর্জুন সেদিন ভেদ করে নিয়ে এসেছিলেন এনে বলছে মাকে যেমন বললার মায়েরও তেমন দেওয়া বলছে ও মা আমি একটা জিনিস এনেছি মা বলছে যা এনেছিস পাঁচ ভাইয়ে ভাগ করে নেগা পাঁচ ভাইয়ে ভাগ করেছে সমাজ বলছে সবাই বলছে একটা মেয়ের পাঁচটা স্বামী এ কি সত্যি বটে এ সত্যি নয় এ অসতী সবাই বলে দ্রৌপদী অসতী হয় তবে একটা মেয়ের পাঁচটা স্বামী এ জগতে রয় একটা মেয়ের পাঁচটা স্বামী ভেবে দেখো মন কেমন করে সতীত্ব তার আছে কারণ তাই তো আমার ছেলে দেখো আমার কাছে গায় আমায় বলে মা জননী তোমারে জানায় মা গো জননী দরদিনী হলে আগে সমাজে গো কানা কানি বলেছে সকলে তবে দেখব আমি পরীক্ষা গো করে নেব হাই ভালো করে বিচার করে দেখব আমি তাই তো আমার ছেলে দেখো দুর্যোধন ভালো দুঃশাসনকে বলছে ভাই কথা নয় নকল কোথায় আছো দুঃশাসনে তোমার কাছে গায় দ্রৌপদীর কাপড় ধরে তুমি টেনে যাও যদি সতী হয় তার গো বসন্ত খুলবে না অসতী হলে কাপড় গো খুললে 16 আনা পরীক্ষা করে নেব তোমার কাছে গায় এই বলিয়া ছেলে আমার কাপড় ধরে টানায় আমি মায় আমার কাছে ছেলে সব বলিল আমায় বলে মা জননী তুমি শুনে চলো প্রমাণে আমি করব দেখো সমাজের মাঝখানে তাই তো আমার সেই দিনে গো বসন ধরে টানে বলো বলো এ জগতে তোমার কাছে গায় ওরে সমাজকে দেখাইয়ে দিল দ্রৌপদী সতী নারী হয় এতে ছেলের দোষ কি বা হলো এতে ছেলের দোষ কি আমি জানাই কথা তোমায় ভালো হরি বল হরি বল হরি বল বললো মা কুলের কুলবধূকে অসতী বলে আখ্যায়িত করছে মা তুমিও থাকবে সবার মাঝে রতি মহারথী বর্গ থাকবে একটু দেখবো ও মা সতী না অসতী যদি সত্যি হয় বসন্তরে টানলে কাপড় খুলবে না আর যদি অসতী হয় তাহলে ল্যাংটা হয়ে যাবে তাই প্রমাণ করার জন্য জগতে সমাজে সবাই নিন্দা করছে যে পাঁচটা স্বামী নিয়ে ঘর করছে ও সতী নয় তাই যখন সমাজের চোখে দেখানোর জন্য চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে দ্রৌপদী সতী অসতী নয় এ তোমার ছেলে ভুল কি করেছে যদি বলো তা হইল না তাহলে শোনো আর এক কথা বলি সেদিনেরও কথা কি তোমার কভু মনে নাই
সেদিনের কথা তোমার সেদিন মনে নাই। ও ও ও ও। আর ল্যাংটা হয়ে যাই দিনেতে দুর্যোধন যায়। ল্যাংটা হয়ে দুর্যোধন সেই দিনে তো যায়। শিবের পূজা করি আমি, শিবকে ভালোবেসে। আমি বলেছিলাম বংশের বাতি রাখবো একটা জেলে। শিবই বলে তবে এ কথা তুমি শুনে যাও, তোমার সকল ছেলের দ্বারাই দেখো এ কাজ হবে না। যার নাম হলো দুর্যোধন, যার নাম দুর্যোধন, দুর্জয় ধন, যে দুর্জয় ধনের অধিকারী, সেই ছেলে আছে এই রাত্রি দ্বিপহরে আসবে আমার কাছে। ওরে গান্ধারী তুই থাকবি মন্দিরে রত, আরে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ছেলে আসবে তত। তুমি থাকবে শিব মন্দিরে, আর তোমার ছেলে দুর্যোধন ওকে বলবে রাত্রি দ্বিপহর বেলায় ও কাকা বাবু উলঙ্গ হয়ে যেন শিব মন্দিরে আসে আমার কাছে। বলো বেশ, তারপরে কি করব? বলো আমার এই শিবের আশীর্বাদী পুষ্প মাথা থেকে পা অবধি বুলিয়ে দেবে, তাহলে আর ভয় থাকবে না। যেখানে বান মারুক, যেখানে আঘাত করুক, ছেলে মরার ভয় থাকবে না। মরবে, জন্মালে মরতে হবে, অমরকে কোথা কবে মরবে। তবে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমাদের পরে তবে সে মারা যাবে, তার আগে মরবে না, যদি এই কাজ করতে পারো, তাই না? আমার ছেলের কাছে বলি কথা, ছেলে শুনলো কানে, আমায় বলে মা জননী চিন্তা নাই কখনো। ও মা চিন্তা নাই, এবার রাত্রি অমাবস্যায় দ্বিপহর বেলায় আমার ছেলে ল্যাংটা হয়ে যাচ্ছে সেই বেলা। সেই দিনেতে ওই দেখো না কেলে শোনা জানি, সে হলো গকু চকরি, ওকে জানে না মানে। আমার ছেলের বিয়াই মশাই, এ যে ব্যয়ের খাতায় হয় মালে নাই কয় আয়ের খাতায়, জানেন তা নিশ্চয়। ব্যয় মশাই তখনই আমার কি কর্ম করেছে, ছেলে রয়ে সামনে দাঁড়ায় পড়েছে। শোনো শোনো দুর্যোধনে তোমার কাছে গায়, তোমার লজ্জা কি লাগে না ল্যাংটা হয়ে রাস্তার উপরে যায়? তোমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে ওরে এত বড় ছেলে হয়েছ, লজ্জা কি লাগে না গো। বলছে এত বড় ছেলে হয়েছে তোমার লজ্জা লাগে না? ল্যাংটা হয়ে রাস্তার মাঝে ও বেয়াই, কে বলছে না? কৃষ্ণ। তাকে বলছে দুর্যোধন। কি টিপা জয় মা তারা ক্লাবের উপলক্ষে যে কবি গান করা হয়েছে, আজকে তার প্রথম রজনী বা কালকে আমাদের পঞ্চরস গান। তাই দিদির গান শুনিয়া মুগ্ধ হইয়া আমাদের সমস্ত সদস্যবৃন্দ দিদিকে ছোট্ট গিফট 50 টাকা উপহার দিলেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। টাকা উপহার দিলেন। যাক, দান করলে দান কখনো নষ্ট হয় না, এ দান তোলা থাকে। আমরা জানি গানের শেষে কমিটি দাদা ভাইরা এর থেকে অনেক বেশি টাকা দেবে, কিন্তু এটা হলো উপহার, আমাদের উৎসাহ বাড়ানোর জন্য এ দান, অর্থাৎ আমাদের উপহার দিয়েছেন। আশীর্বাদ করি বা আপনাদের 10 জন আশীর্বাদ চেয়ে নিই, 10 দিক থেকে গিয়ে জয় মা তারার ভার যেন পূর্ণ হয়। যুগ যুগ ধরে এই ভাইয়েরা দাদারা কমিটিতে যারা আছেন বা প্রজন্ম যারা আবার নতুন করে উঠবেন, যেন ধার্মিক অনুষ্ঠান যুগ যুগ ধরে চালাতে পারে, ধরে রাখতে পারে, এটুকুই কামনা করি। যাক, মায়ের একবার জোর করে উচ্চ সুলোক ধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি বলে, হরি 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 বলছে মা। ল্যাংটা হয়ে কৃষ্ণ বলছে দুর্যোধনের বিয়াই, বলছে ও বিয়াই মশাই, বিয়াই মশাই, ছি 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 লজ্জা লাগে না, ছি 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 শরম লাগে না,
ল্যাংটা হয়ে রাস্তায় তুমি আর দাঁড়িও না। ছি 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 লজ্জা লাগে না, ছি 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 শরম লাগে না, ল্যাংটা হয়ে রাস্তা মাঝে দাঁড়িয়ে থেকো না। ছি 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 লজ্জা লাগে না, ছি 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 শরম লাগে না, ল্যাংটা হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থেকো না। ছি 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 লজ্জা লাগে না, ছি 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 শরম লাগে না, ল্যাংটা হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থেকো না। ছেলেকে বলে বিয়াই তোমার লজ্জা নাই, ল্যাংটা হয়ে রাস্তার মাঝে তুমি চলে যাও। ছেলে বলে ও বিয়াই তোমার কাছে গায়, মাহাই আমায় দিলেন আদের মিথ্যা বলি নাই। মায়ের কাছে ছেলে যাবে তাতে লজ্জা কি বা হলো? ছেলে বয়স হয়ে মরতে গেলে মায়ের কাছে খোকা ভালো, আবার মা ডাকে খোকা বলে আমার আদর করে জানে। বলো মায়ের কাছে ছেলের আর লজ্জা কি মানে? এমন সময়তে আমার কৃষ্ণ ধন গায়, এমন কথা বললে পরে আমি শুনবো নাই। শোনো শোনো বেয়াই মশাই করি নিবেদন, আগে কিছু না ঢাকো না ঢাকো উড়ু দেশটা, ঢাকো মনেরই মতন। কলার পাতা দিয়ে দিল উড়ু দেশে ঢেকে, কলার পাতা দিয়ে দিল দিল ইরু দেশে। এবার দুর্যোধন গেল দেখো শিব মন্দিরের পাশে, দুর্যোধনে গেল তখন শিব মন্দিরের পাশে। মায় আমি গান্ধারী পুষ্প নিয়ে জানি, ওই আশীর্বাদী পুষ্প হাতে তুলে নিলাম মানে। দুর্যোধন, ওরে বাবা দুর্যোধন এসেছিস বাবা, আয় 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 আয়। ছেলেকে ডেকে চাদর করে সুহাগ করি। শিবের আশীর্বাদী পুষ্প হাতে নিয়ে মাথা থেকে অঙ্গে যখন বোলাইতে যায়, মাগো বোলাইতে ইতে উড়ু দেশে হাত পড়ে যায়। আবার উড়ু দেশে হাতে পড়েছে, কি বলিব আমি, সর্বনাশ করে ফেলেছি সুমানি। ওরে দুর্যোধন, এই উড়ু দেশে যাই না হাত গিয়েছে, দুর্যোধন একই সর্বনাশ তুই করলি বাবা। ওরে দুর্যোধন একই সর্বনাশ, তো এই উড়ু দেশটা ঢাকা কেন? বলো মা আমি নেব না, আর তোমার ভাইপো আমার বেয়াই ও ছাড়বে না, আমি নেব না। জোর করে উড়ু দেশটা দিয়ে দিল ঢেকে। সর্ব অঙ্গে আঘাত করলে আঘাত লাগবে না, কিন্তু এই উড়ু দেশটা ভয় থেকে গেল, আঘাত করলে আর কিন্তু কিছু করার নাই। সেদিন আমি আবার পুনরায় শিব পূজা করে সন্তুষ্ট করে শিব বললেন, গান্ধারী যদি কোনো সতী নারী পাওয়া যায় বসাইবে জানি, এই উড়ু দেশে বসাইলে পাকা হবে মানে। তাই তো আমার ছেলে গো জানেন মহাশয়, সবাই বলে এ কেমন সতী না নিশ্চয়। তাই তো সে যে সত্যি কি গয় অসতীর তরে আমার কাপড় ধরে টেনেছে বসাবে উড়ু দেশের তরে। তুমি জানো না, তুমি জানো না, জানো না, তুমি জানো না, আমি দশের মাঝে করি আলোচনা। জানো না, তুমি